ওকে, আমরা আমরা ইয়া করি, 11টা 20-এ চলে আসবো, হ্যাঁ। আমরা এরপরে এসে একটা ছোট্ট একটা প্রজেক্ট করবো। ওকে, ফুল ব্রেক নাও। 20 মিনিট, 11টা 20-এ আসবেন সবাই।
স্যার জি বলেন। স্যার এই স্যার টাইটেল ট্যাগের মধ্যে যে স্যার বিভিন্ন আইকন বা ছবি আছে স্যার এটা কিসের মাধ্যমে আনবে? টাইটেলের মধ্যে টাইটেল ট্যাগের মাঝখানে এই যে ব্রাউজার ট্যাবের লেখার আগে যে স্যার বিভিন্ন ও এটা ইমেজ বা স্যার এটা স্যার ও আচ্ছা আচ্ছা, এটা আনা খুব সহজ। লাইক ধরেন আমি এই প্রজেক্টে ইয়া করছি, দাঁড়ান। আচ্ছা, ওইটা যেভাবে করা যায় সেটা হচ্ছে যে ধরেন টাইটেলের নিচে একটা লিঙ্ক করবেন, সেই লিঙ্কটার রিলেশন হবে আইকন। ওকে, এবার এই আইকনের মধ্যে আপনি আচ্ছা, আমি ধরে নিয়ে আসি একটা আইকন। হ্যাঁ, ধরেন বুটস্ট্র্যাপের এই আইকনটা আমি যদি আনতে চাই, দেখি পাওয়া যায় কিনা। ভিউ পেজ সোর্স, অ্যাকচুয়ালি এই ধরনের আইকনগুলো পাওয়া সম্ভব না। এর চেয়ে ভালো এখান থেকে যদি আপনি ভিউ পেজ সোর্সে যান, টাইটেল লিঙ্ক, এই যে এই আইকনটা, ও এটা তো আসেন একটা আইকন ধরে নিয়ে আসি।
কি ডাউনলোড হলো জানি না। ওমা, স্যার এরকম। একটা দিয়ে দেখান তাহলে স্যার আমি স্যার বুঝতে পারবো। আচ্ছা, আমরা ইয়া থেকে নিয়ে আসি, যে আমার প্রজেক্ট থেকে নিয়ে আসি। এই যে এটা, এটা হলো সেই আইকনটা। হ্যাঁ, ফেভি আইকন, এটাকে বলা হয় ফেভিকন, বুঝতে পেরেছেন? এই ধরনের ইয়াগুলোকে বলা হয় ফেভিকন। ইমেজেসের ভিতরে স্ল্যাশ, এই যে ফেভি। এখন আপনি যে আপনার আমাদের যে সাইটটা যেটা রিলোড যেটা আছে, এটাকে জাস্ট রিলোড দেন। একটু খেয়াল করেন এখানে এখন কি আছে, ডকুমেন্ট আর কিছু নাই, তাই তো? এটাকে রিলোড দেন, ওই দেখেন এখানে একটা আইকন আসছে। এটাকে আপনি ইয়া দিয়ে ওপেন করেন তো। মানে এটা অ্যাকচুয়ালি আমারটা ডার্ক মোড তো, যার কারণে আমি যার কারণে এটা এরকম দেখাচ্ছে। বাট সেম জিনিসটা যদি আপনি অপেরাও আপনার ডার্ক মোড আমার, ও না, এই যেখানে দেখা যাচ্ছে দেখছেন, এটা তো বোঝা যাচ্ছে একটু, বুঝতে পেরেছেন? জি স্যার। আর স্যার এই পিএনজি যে, ফরম্যাট হতে হবে। হ্যাঁ পিএনজি ফরম্যাট লাগবে অবশ্যই। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ডকুমেন্ট লেখাটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, এটাও চেঞ্জ করতে করা খুবই, যে টাইটেলে যে লেখাটা লিখবেন কি, লাইক ধরেন এটা আমার সাইট, আপনি জাস্ট এটা রিলোড দেন, আর দেখেন এটা চেঞ্জ হয়ে গেল। স্যার টাইটেলে স্টাইলিং করা যায়। হ্যাঁ, না টাইটেল স্টাইলিং করতে পারবেন, টাইটেলে জাস্ট আপনি লিখতে পারবেন, এছাড়া আর কিছুই না। স্যার অ্যানিমেশন যোগ করা যায় স্যার। অ্যানিমেশন করা আমি শিওর না, অ্যানিমেশন করা যায় কিনা। স্যার অনেক সাইটে যায়, যেমন ফ্ল্যাট ইউআই কালারস, এটাতে যান তাহলে স্যার ওখানে স্যার এই মানে অনেক কোথায়? ফ্ল্যাট ইউআই কালারস, এফএলএটি ইউআই কালারস। এখানে যে অ্যানিমেশন হচ্ছে স্যার আইকনটা স্যার। স্যার এই যে স্যার টাইটেল বারে স্যার আইকনটা স্যার। এই যে পিএনজি ফরম্যাটটা স্যার আমরা আলাদা, এখানে স্যার অ্যানিমেশন যোগ আছে স্যার। এই যে ট্যাবে ট্যাবে এখানে তো ট্যাব দেখতে পাচ্ছি না, ট্যাব কোথায়? স্যার এটার জন্য যে ট্যাবটা ওপেন হয়েছে স্যার। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওইটা অ্যানিমেট, ও ওইটা আসলে গিফট। আচ্ছা আচ্ছা, ওইটা গিফট, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যানিমেট হচ্ছে। তবে স্যার, তবে টাইটেলকে অ্যানিমেট করা যায়, মানে সে হচ্ছে রাইট সাইডে লেফট সাইডে স্ক্রল করবে, এটা করা সম্ভব। লেফট সাইডে স্ক্রল করবে আর কি, আর নিচের মতো স্ক্রল করবে। ও আচ্ছা, তাহলে হয়তো আমি কখনো করে দেখি নাই। তাহলে এটা আপনি নেটে সার্চ করে দেখতে পারেন যে কিভাবে করে। হ্যাঁ, মানে যিনি কোশ্চেন করেছেন আর কি, আমি কখনো আর কি এখানে অ্যানিমেশন বা এটাকে স্টাইলিং করতে যাইনি, বা করার প্রয়োজন হয়নি আমার। স্যার আপনি গিফট ইউজ করলে তো হয় না পিএনজি জায়গায়? ট্রাই, আমি তো বললাম, আমি তো এগুলা ট্রাই করে তো দেখি নাই। তো এটা আপনারা গিফ এরকম গিফ আপনি নিয়ে টেস্ট করে দেখতে পারেন যে কাজ করে কিনা। যদি করে তাহলে তো ওয়েল, তাহলে তো কাজ করে। বুঝতে পেরেছেন? আর যেহেতু যেহেতু এই যে রাফি ভাই বললেন, তাহলে তো অবশ্যই উনার এক্সপিরিয়েন্স আছে, তার মানে উনি এটা করা যায়। তো আপনারা এটা নেটে দেখবেন, খুঁজে দেখবেন, নেটে খুঁজে দেখে আই থিঙ্ক পাওয়া যাবে। এত কিছু করা যায়, এটা করা যায় না, এটা তো মনে করেন যে বর্তমানে তো অনেক কিছুই করা যায়।
ওকে, এখন দেখেন যে আপনাদের বলেছিলাম যে ইয়া করব। আচ্ছা, কি জানি দেখবো আপনাদের। আচ্ছা, ইয়া করব, টিম মেম্বার সেকশন বানাবো। অ্যাকচুয়ালি বুস্ট্র্যাপটা যদি আপনারা এলজি এটা দেখেছেন কিনা জানি না এতক্ষণ। তো এলজির এই ব্যাপারগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে মোটামুটি প্রজেক্টে হাত দেওয়া যায়। বাকিগুলো আমরা প্রজেক্ট করতে 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 শিখবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, দাঁড়ান চিন্তা করি যে ওইটা আপনার এগুলো দিয়ে করা যাবে কিনা। করা যাবে। সেই এলআইসিটিতে চলে যাই, চলেন। আচ্ছা, এই সেকশনটা এখন বুস্টেড দিয়ে বানাবো। আর দেখছেন এটা কত থেকে কাজ করে? এই যে এরকম ফ্ল্যাট ভাবে এটা আপনি যেই 1100 900 দেখেন 990, ওই যে, অর্থাৎ বলেন তো এলজি পর্যন্ত, এলজি না এটা 992 এলজি, অর্থাৎ মিনিমাম এলজি পর্যন্ত, মিনিমাম এলজি পর্যন্ত সে কই থাকে? সে পাশাপাশি থাকে। যেই মাত্র মনে করেন এলজি কে ক্রস করলো, ক্রস করে তার থেকে নেমে গেল, নেমে একটা ছোট ডিভাইস আসলো, সে কি করলো? দেখেন সে অটোমেটিক্যালি কি করলো, এই সেকশনটা নিচে চলে আসলো। আর এই সেকশনটা ওখানে যেরকম ছিল এখানেও ঠিক সেরকমই আছে। তো আসেন এরকম একটা সেকশন আমরা কি করি, ট্রাই করি আপনার ডিজাইন করার জন্য। তো আছেন ডিপ ডট দিয়ে রাখলাম, আমরা কি ক্লাস নেব না নিব সেটা পরের হিসাব। তো আসেন প্রথমে আমরা কন্টেইনার ফ্লুইড নিব, অর্থাৎ ফ্লুইড নিয়ে যেন থাকে। কন্টেইনার ফ্লুইডের ভিতরে আপনার, অর্থাৎ এটাকে মার্কআপিং করেন, এটাকে একটু, এটা হচ্ছে আপনার ফ্লুইড। আর এই ফ্লুইডের ভিতরে দুইটা কি আছে, দুটা কলাম আছে। তো দেখেন যে কল 6 দিলাম এটাকে, এটাকেও দিলাম কল 6। এটা একটা ব্যাকগ্রাউন্ড। নেভার করব, নেভার করব আপনাদের মেনু। হ্যাঁ, নেভারের নিচে খালি এই সেকশনটা ডিজাইন করতেছি, এই যে এটা স্লাইডার এই সেকশন। আপনাদের সিএসএস এ নেভা শিখেছি কখন, মানে মেনু শিখেছি কখন, লাস্টে না? এখনো তাই। এখন আসেন ব্যাকগ্রাউন্ড, এটাকে কি দেওয়া যায়, বিজি প্রাইমারি দেন, এটাকেও দেন ব্যাকগ্রাউন্ড বিজি ইনফো। একটু আউটপুটটাকে দেখে আসেন, কিছু দেখতে পাবেন কিনা সন্দেহ। কিছু দেখতে পাইলেন না, ঠিক আছে, তার কারণ হচ্ছে কোনো এলিমেন্ট নেই। তো আসেন এখানে আমি একটা ডিপ দিয়ে তাকে বলি লেফট স্লাইডার সেকশন। আর এটাকে আপাতত আগে ডিপ দিয়ে কিছু একটা বলেন, এটা হলো টিম মেম্বার সেকশন। দেখেন পাইছে, বাট বিষয়টা মন মতো হইল না। বিষয়টা মন মতো হইল না, তার কারণ হচ্ছে ওর
হ্যাঁ, ওটাকে আমি কি দিব, রো এর ভিতরে দিব। আসেন এই জিনিসটাকে এখন কি করে দিব, রো এর ভিতরে নিয়ে গেলাম। এবার আপনি এটাকে রিলোড দেন, এবার দেখেন এবার মন মতো হয়েছে। ঠিক আছে, রো মানে এটা ফুল উইডথ নিয়ে থাকবে, আর রো এর ভিতরে যে ডিপ গুলো থাকবে, যে কলাম গুলো থাকবে, সেগুলোকে সে পাশাপাশি রাখলো। একটু খেয়াল করেন তো, এখন এটাকে কন্ট্রোল শিফট এম দেন, দেখেন তো সে কাজ করে, সে তো পাশাপাশি থাকে, সে কেন নিচে নামে, নিচে নামে সে, সে কিন্তু নিচে নামে না। এখানে কি হলো, এম হলো কোথেকে, ও আচ্ছা হ্যাঁ, সে কিন্তু নিচে নামে না। এবার আসেন, তাকে আমার নিচে নামাইতে হবে, তাকে আমার নিচে নামাইতে হবে। তো তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, সে তাকে ব্রেক পয়েন্টটা বলে দিতে হবে, সে কতক্ষণ পর্যন্ত পাশাপাশি থাকবে। শুধুমাত্র এলজি পর্যন্ত সে কি থাকবে, এলজি না, সে এক্সেল এ গিয়ে পাশাপাশি থাকবে, এলজি তে আসলে সে নিচে নামবে। তাহলে দেখেন, অর্থাৎ কল, এই যে আগে এক্সেল, এক্সেল এ কয় ঘর থাকবে, 6 ঘর নিয়ে থাকবে, এও এক্সেল এ কি থাকবে, 6 ঘর নিয়ে থাকবে। আর বাকি সময় কই থাকবে, অর্থাৎ 900, অর্থাৎ দেখেন আগে নিচে নামে কিনা, কোন এক্সেপশন, এই যে নিচে নামে। এখন আসেন, এই এলআইসিটি কোন সেকশনে গিয়ে নিচে নামে, নয়শো বিরানব্বই পর্যন্ত সে কি থাকে, আপনার এরকম পাশাপাশি থাকে, যেই মাত্র 91 আসে নিচে নেমে আসে। এবার আমাদেরটা চেক করেন, 992 পর্যন্ত সে কি থাকবে, আমাদেরটা, আমাদেরটা কোথায় কাজ করে বলেন তো, এক্সেলে কাজ করতেছে। এক্সেলে কাজ করতেছে। তাহলে এটাকে এখন কি করে দিবেন, এলজি। এলজি দিবেন। এবার আপনি কি করেন, 992 তে চলে যান, এক কমান, দেখেন নিচে নেমে আসছে। এই তো হয়ে গেল কাজ, আমাদের সেকশন ডিজাইন করা শেষ, মানে এই সেকশন আনা শেষ হয়ে গেল। এখন আপনি স্লাইডারের জায়গায় স্লাইডার পরে বসাবো। এবার আসেন, এবার আমরা কি করব, এই জিনিসটা তৈরি করব, তাই তো। এখন এই জিনিসটা কিভাবে আছে, নিচে 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 নিচে। তো এই কলামের ভিতরে, এই কলামের ভিতরে এখন আমরা কি নিব, বলেন তো, একটু বুদ্ধি খাটায় বলেন তো কি নিব, তিনটা রো নিব। রো নিব, ঠিক আছে। এবার রো এর ভিতরে ডিপ ডট, তিনটা ডিপ থাকবে, একটা ডিপ এটার জন্য, একটা ডিপ এটার জন্য, একটা ডিপ এটার জন্য। এরা তিনজন কি আকারে থাকবে, কল, দেখেন শিখেন, কল 12, অর্থাৎ ফুল উইড 12 মানে কি, ফুল উইড জুড়ে থাকবে। এও কল 12, এও কল 12। লেখেন, এখানে লেখেন, আপনি কিছু একটা লিখেন, এর মধ্যে 1 স্যার রো গুলো স্যার পাশাপাশি আছে না স্যার? 2, না নিচে নিচে আসবে, রো দিবে। রো হলো কি জিনিসটা কি জানেন, এই দেখেন রো জিনিসটা কি আসলে। এই যে আপনি যখন এই সেকশনটা ডিজাইন করবেন, এই যে পুরো সেকশনটা ডিজাইন করবেন, এটা একটা রো, বুঝতে পেরেছেন, এটা একটা রো, অর্থাৎ এটা একটা ডিপ, এটা একটা রো, এটা একটা রো, এইভাবে করে সব যা যত সেকশন দেখতে পাবেন সব রো, সোজা কথা। এবার রো এর ভিতরে আপনি এগুলাকে কন্টেইনার দিয়ে মাঝখানে আনবেন, তারপরে কলাম আকারে ভাগ করবেন। বারকাপিংটা বুঝতে পারছেন, বুঝতে পেরে সো আসেন, এটাকে কল 12 দিলাম, অনেক মানে কি, এ আর এ, এই রো এর ভিতরে আগে দেখেন এই রোটা কে, রোটা আগে পান কিনা। আমি আসলে এটা কেন দিতে চাচ্ছি না, মানে আপনাদের মার্কাপিংটা খুব সহজে বোঝার জন্য আমি এই রোতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, বিজি প্রাইমারি, ওটাও প্রাইমারি, এটাও প্রাইমারি, এটাকে অন্য কোনো কালার দেন, ইনফো,
বুটস্ট্র্যাপে কিন্তু 6টা কালার, এর বেশি কালার ব্যবহার করা যায় না। কি কালার দিলাম? ওয়ার্নিং। এই দেখেন কালারটা ঠিকই পাইছে, মানে এই রোটা যে এইটা, এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই রো কি আছে, পুরো ইনফো জুড়ে আছে। এখন আমি চাচ্ছি যে অ্যাকচুয়ালি ওকে কালার না দিয়ে আমি যদি এইগুলাকে কালার দিই আলাদা আলাদা ভাবে, আই থিঙ্ক বেশি বেটার হবে। বিজি সেকেন্ডারি দেই, আরেকটা দেই বিজি ওয়ার্নিং। দেখেন তো কি হয়। 1 2 3 ওই যে পাইছে, ঠিক আছে। কিন্তু তারা একেবারে কি হয়ে আছে, একেবারে যতটুকু জায়গা ততটুকু নিয়ে আছে। তার কারণ হচ্ছে একে কোনো কিছুই বলে দেওয়া নাই যে সে কি হিসাবে নিবে জায়গা। এবার আসেন আমি তাকে বলে দেব কল যদি 3 দেই, তাহলে কি করবে সে, ওইটাকে 3 এটাকে 12 ভাগ করবে। এই যে এতটুকু অংশকে সে কি করবে, 12 ভাগ করবে। 12 ভাগ করে তার 3 ভাগ সে নিবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? এলজি তে আছে কি মেজর করতেছে? না এলজি না, এলজি বাদ দেন। যদি কল 3 দেই তাহলে কি করবে, পুরো এতটুকুকে সে কয় ভাগ করবে, 12 ভাগ করে করবে। 12 ভাগে 3 ভাগ সে নিবে। বুঝতে পেরেছি? ধরেন 4 দেই, তাহলে দেখেন জিনিসটা বুঝবেন। দেখেন তো কি দাঁড়ায়। দেখছেন এতটুকু সে কি করছে, 12 ভাগ করছে। 12 ভাগ করে এ একে 4 ভাগ দিছে, একে সমান 4 ভাগ দিছে, একে সমান 4 ভাগ দিছে। কিন্তু আমি চাচ্ছি না, তুমি এইভাবে করে থাকবা না। তুমি কি থাকবা, এই 1 সে পুরোটা জুড়ে থাকবে, এই 2 সে পুরোটা জুড়ে থাকবে, এই 3 সে পুরোটা জুড়ে থাকবে। তাহলে কি দিবেন, 12। অর্থাৎ 12 মানে কি, ফুল উইডথ। কি দেন, 12। এখন এটাকে রিলোড দেন। দেখছেন এখন হয়েছে 3টা সেকশন। নরমালি রো না দিলেও স্যার নিচে নিচে আসতেছে। নরমালি রো না দিলে হ্যাঁ আসতো, কিন্তু যেভাবে দেখাচ্ছি এভাবে শিখেন, ঠিক আছে। এইভাবে করে নিয়ে আমরা কি করব, এই যে এই 3টা এখানে চলে আসলো। এখন আমরা কি জানি করবো, এই যে এটা। এখন আপনি কি করেন, এই সেকশনটা কি করেন, এই 3টা ডিপের মধ্যে ডিজাইন করেন, কাজ শেষ। ওখানে কি আছে না আছে আপনারা কি করেন, এই সেকশনটাকে কি, এই সেকশনটাতে কি করবেন, ডিজাইন হেয়ার। আমার আর করতে হবে। এখন এটাকে আমরা একটু ইয়া দিই তো। দেখেন এটা হচ্ছে স্লাইডার সেকশন থাকলো, আর এটা নিচে নিচে থাকবে। এখন আপনি যতই ছোট করেন না কেন, ফরম্যাট এই ফরম্যাটটাই ফলো করবে অল টাইম। এই ফরম্যাটটা ফলো করে, আর এটাতে চলে গেলে এই দেখেন কি সুন্দর রেসপন্সিভ, অটোমেটিক রেসপন্সিভ। আমার কোনো সিএসএস লেখা লাগলো, আমি কোনো সিএসএস ফাইল ব্যবহার করতেছি আজকে, দেখেন আজকে সিএসএস ফাইলই ব্যবহার করবো না। না সিএসএস লাগবে, এখন যদি যে ডিজাইনটা করতে যাবো এর জন্য সামান্য কিছু সিএসএস লেখা লাগবে। আচ্ছা যাকে আপনারা বলেন, এই মার্কআপিংটা বুঝতে পারছেন সবাই? বলেন। আমি স্যার কল 12 না নিয়ে আমি যদি স্যার 3টাকে রো রো নিতাম তাহলে কি প্রবলেম হতো? 3টাতে রো রো, বিষয়টা একটু থিঙ্কিংয়েবল, এটা দেখতে হবে। আসলে বললাম না, এগুলো নিজের মতো করে অ্যাপ্লাই করেন। আগে আগে অ্যাপ্লাই করা শিখেন, তারপরে রুলস কি আছে না আছে সেগুলো পরে শিখাবো। মানে কোনটা নিয়ম মানবো আর কোনটা মানবো না। আমরা রো দেই, রো দেই, রো দেই। দেখেন রো দিলে কি হচ্ছে, দেখছেন। এখন এই রো কি করবে, ফুল উইডথ পাবে না, সরি এই যে এটা
এইখানেও আপনার সেম ভাবে তখন আবার বলে দিতে হবে কল এলজি, সরি কল 12, সেম থিং, এটাকেও কল 12, এটাকেও কল 12, আই থিঙ্ক কাজ করবে। দেখছেন কাজ করে। কিন্তু রো নিলে এই দেখেন লাস্টে এখানে একটা ইয়া থাকে, একটা মানে একটা মার্জিন রেখে দেয় আর কি, রেখে দিচ্ছে এখানে দেখলাম যখন রো ব্যবহার করছেন, বুঝতে পারলাম। হ্যাঁ, জি স্যার। মূল কথা হলো আপনি যার মধ্যে নেন এই কলের হিসাবটা ঠিক রাখবেন, দ্যাটস ইট। আপনার ডিপ ঠিকঠাক মতো কাজ করে। কিন্তু রো এর একটা বিশেষ ফিচার আছে, এই যে এই ফিচারগুলো এগুলা দিক মানে দেখবেন যে অনেক সময় পেডিং পাবে, মার্জিন পাবে, তো এইগুলা জিনিস হলো ওগুলা ডিফল্ট পায়, ওদের ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে এটা পায়। তো যে কোনো ভাবে নিতে গেলে এই প্রবলেমগুলো ফেস করবেন, তখন এই মার্জিন ডিজাইন ক্লোন করতে গেলে এই মার্জিন পেডিং গুলো প্রচন্ড ঝামেলা করবে, এগুলাকে রিমুভ করতে গেলেও অনেক ঝামেলায় পড়বেন। কারণ আপনি যখন এটাকে কাস্টমাইজ করতে যান, ঠিক আছে, এটা কিন্তু সহজে কাস্টমাইজ হবে না, তাকে অনেক কিছু বলে কয়ে তাকে কথা শোনাইতে হবে। তারপর আবার দেখা গেছে এইটা ফুল স্ক্রিনে কাজ করছে, মিডিয়া কাজ করবে না, আবার মিডিয়া কাজ করলে স্মলে কাজ করবে না, তো এরকম অনেক প্রবলেম হয়। ওকে, তো দ্যাটস ইট। তো আমরা দেখলাম মোটামুটি মার্কআপিং আমরা করতে পারবো নাকি? আহ, আপনারা আছেন, আমি এখন আর ক্লাস নিব না, আমার অলরেডি কোশ্চেন দিয়ে দিয়েছে, মানে আমার এখন এক্সাম শুরু হবে এখন। হ্যাঁ, আমি ক্লাস এখানে ক্যান্সেল করে দিচ্ছি। তো আপনাদের আজকে যতটুকু দেখালাম অতটুকু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর স্যার আপনি একটা আইডিয়াল ফাইল দিতে চাইছিলেন, রাইট? হ্যাঁ, কি ওটা চেক করতাম আমাদের ফাইলে, ভুলে গেলাম। কোনটা? একটা আইডিয়াল ফাইল দিতে চাইছিলেন, ও আচ্ছা 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 ওটা চেক করতাম আমাদের ফাইলে যদি মিলছে কিনা। আচ্ছা আচ্ছা, আমি এখনই আপনাদের ইয়াতে আপলোড করে দিচ্ছি। এই যে একটা দিলেই হলো, এই আইডিয়ালটা দিলেই চললো, আজকের এই আইডিয়াল ফাইলটা দিয়ে দিচ্ছি। স্যার কালকে ক্লাস হবে তাই তো? জি, কালকে ক্লাস হবে? কালকে ক্লাস হবে কিনা হবে সেটা আমি ইয়াতে বলে দিব আর কি, মানে শুরুতে বলে দিব। একদিন মনে হয় গতকালকে একটা মিস্টেক হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমি পরীক্ষার মধ্যে ঢুকে মানে বসে গেছিলাম, যার কারণে পরে আর মেসেজ দেওয়া হয়নি আপনাদের। নতুন সমস্যা নেই। আচ্ছা, আজকের ক্লাসের নাম্বারটা দিই। আচ্ছা, ক্লাসের নাম্বার কত আমাদের? 45, ওকে। তো আজকে যতটুকু দেখলাম অতটুকু দেখেন, ইনশাল্লাহ আপনারা আজকে আপনাদের প্রথম কাজ হলো এই কল, এস এম, এমডি এগুলা ব্যবহার ক্লিয়ার করা। কালকে এরপর থেকে দেখবেন সব লাইভ প্রজেক্টে কাজ করবো, কারণ অ্যাকচুয়ালি বুস্টআপে এইভাবে করে দেখানোর কিছু নেই, ঠিক আছে? আমরা সরাসরি এই জিনিসগুলোকে ছোট 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 আকারে প্রজেক্ট করব। তবে কখনো এরকম ডিজাইন করব না। আমি যেরকম আপনাদের এইচটিএমএল এ কি করেছি, মার্কআপিং করেছি, বসে মাঝখানে ডিজাইন করেন, ঠিক তেমনি আমি খালি মার্কআপিং করব, মাঝখানে ডিজাইন করবেন। আর ডিজাইন আর মাঝখানে যে ডিজাইনগুলো করবেন মনে রাখবেন এখানে আপনার কাস্টম সিএসএস করতে হবে, সিএসএস আপনাকে কোনোদিন ছাড়বে না। এই যে এখানে যে ডিজাইনটা করতে বসছি, তার মানে কি ওই যে আপনার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা ধরে নিয়ে এখানে কপি পেস্ট করায় বসায় দেন, এখানে একটা নতুন করে ডিপ নেবেন, জাস্ট ওইটা যেভাবে করে ডিজাইন করছেন আপনি ওই সেকশনটা ওই সময়কালে যেভাবে করে ডিজাইন করছেন হুবহু এনে এখানে কি করে দেন, ছেড়ে দেন ওই এক একটা সেকশনকে, ব্যাস
আপনার কাজ শেষ। আর ওর রেসপেক্টে যে সিএসএস গুলো করেছেন ওগুলো আবার কমপ্লিট করবে। এটার জন্য আপনাকে কি করতে হবে, এই অনুযায়ী সিএসএস করে নিতে হবে। এইভাবে করে আপনি কি করবেন, একটা প্রজেক্টকে রেসপন্সিভ করে ফেলতে পারবেন জাস্ট এই কলামের এই ব্যবহারটার মাধ্যমে। তারপর ফর্মের কিছু বিল্ট ইন ক্লাস আছে, সেই বিল্ট ইন ক্লাসগুলো আমরা ব্যবহার করে ফর্মকে আমরা কি করে ফেলবো, রেসপন্সিভ করে ফেলবো। অনেকগুলো আছে, অনেক মানে অনেক ক্লাস আছে, অনেক কিছু আছে। তো সবকিছু অ্যাকচুয়ালি দেখানো সম্ভব না, যতটুকু পসিবল ইনশাআল্লাহ আমি আপনাদের কভার করার চেষ্টা করবো এগুলোতে। ঠিক আছে, আপনাদের এটা ফাইল আপলোড হয়ে গেছে মেবি, হ্যাঁ হয়ে গেছে। তো আপনারা ওইটা ডাউনলোড করে নিতে পারেন। অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিবেন প্লিজ। অ্যাকচুয়ালি এখন আর অ্যাটেন্ডেন্স নিব না। না নিয়ে নেই। ওকে, আপনারা যে কজন আছেন আপনারা সিরিয়ালি বলেন, মানে এই লিস্টে সিরিয়ালি কে আছে প্রথমে তিনি বলেন। স্যার রোল 2 স্যার, গত ক্লাসে ছিলাম স্যার, বিদ্যুৎ চলে গেছিল লাস্টের দিকে। ভাইয়া 5 আছে 5। দাঁড়ান একটু লিখে নিই। হ্যাঁ 2, তাই তো 2 দিলাম। তারপর 5 আছে, তারপর সিরিয়ালি, তারপরে 5 এর পর বলেন, 5 এর পর কে আছেন? 16 স্যার। 16, 8, 7 ছিল তো ভাইয়া। 7, স্যার 15 আছে। হ্যাঁ 7, আর হ্যাঁ রাফি প্রেজেন্ট, তারপরে আর তোহানুর রহমান প্রেজেন্ট, আর 22 এই যে 12, এইভাবে বলবেন। 12 এর পরে কে আছেন, ইমিডিয়েট পরে কে আছেন? 13 আছেন? নাই। 14, 15, 16 এর পরে কে আছেন? 17, এই তো এইভাবে বলেন 17। হ্যাঁ তারপর 22, ওকে, তারপর 16, তারপর 22, 25, তারপরে আর কেউ? 30, তারপরে আর কেউ? 16 আছে, 16 35 16 আছে, 15 15 ওকে 35, ওকে, আর কেউ বাদ আছেন? 36 স্যার। হ্যাঁ 36 স্যার, 36 স্যার, 36 33 34। জি, তারপর আর কেউ আছেন? আর কেউ বাদ পড়েছেন দেখি কয়জন? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, আই থিংক সবারটাই হয়ে গেছে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা একটু প্র্যাকটিস করেন। ইনশাআল্লাহ 17 তারিখ থেকে আমরা ভালো মতো ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, দাঁড়ান জানেন না কেউ চলে গেছেন অলরেডি অনেকেই। আমি একটা স্ক্রিনশট রাখবো। আমরা একটু ক্যামেরাগুলো অন করি। আমরা একটু ক্যামেরাগুলো অন করি। ও আচ্ছা, রাইট রাইট।
ওকে হয়েছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।